কেমন হয়েছে ক 100 আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব একটা রেড ভেলভেট কেক। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি হঠাৎ কেক তৈরির ইচ্ছা করলে আপনারা এই কেকটা খুব সহজে তৈরি করতে পারবেন। কিছু উপকরণ দোকান থেকে আনতে হয়েছে, কিছু উপকরণ আমার ঘরেই ছিল। সব মিলিয়ে আমরা খুব সহজে কেকটা তৈরি করছি আজকে। আমার ভাসুরের ছেলে আলামিনের আজকে জন্মদিন। ওর ওয়াইফ ইতিকা ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল একটা কেক তৈরি করে। তো বললাম চলো তুমি আর আমি দুজন মিলেই তৈরি করি, এতে করে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তো এই যে আমরা কেক তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। কেক আমি দুইটা তৈরি করব। বড় কেক তৈরি করার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা খুব সুন্দর সফট হবে। কোকো পাউডার নিচ্ছি 2 টেবিল চামচ, বেকিং সোডা দিচ্ছি সামান্য একটু, দিয়ে দিচ্ছি সামান্য একটু স্বাদমতো লবণ, বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সকল শুকনো উপকরণ ভালো করে চেলে নিব। ভালো করে বলতে কয়েকবারই চেলে নিতে হবে, এতে করে কেকটা মেশাতে কিন্তু খুব সুবিধা হবে, ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিলাম। এরপর একটা বাটার মিল্ক তৈরি করে নেব। এর জন্য আমার লিকুইড দুধ দরকার হবে 1/4 কাপ করে 2 বার লিকুইড দুধ নিয়েছি। এরপরে প্রায় 1 চা চামচের মতো নিয়ে নিলাম লেবুর রস। আপনারা চাইলে সমপরিমাণে ভিনেগারও দিতে পারবেন। এরপরে 5 টাকা দামের যে প্যাকেটগুলো আছে কফি পাউডার, সেটা 2 প্যাকেট দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম রেড ফুড কালার। তৈরি হয়ে গেল বাটার মিল্ক। আমি আজকে কেকটা বেক করব গ্যাসের চুলায়। যেহেতু আমার ইলেকট্রিক কোনো ওভেন নাই, তো আমি যে কোনো ফাস্টফুড খাবার চুলায় তৈরি করি এইভাবে। তো বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কেকটা তৈরি করতে করতে এখানে যে পাত্রটা বসিয়েছি সেটা ভালোই গরম হয়ে যাবে। যে কোনো বেকিং আইটেম তৈরি করলে কিন্তু বেকিং আইটেম পাতিলে দেওয়ার অনেক আগে পাতিলটা ভালো করে গরম করে নিতে হয়। তো ঢাকনাটা ঢেকে রেখে দিচ্ছি গরম হওয়ার জন্য। আর এইদিকে নর্মাল তাপমাত্রায় 5টি ডিম আজকে বড় কেক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি। আর ডিম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। সাদা অংশটা এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে ফোম করে নিব। ইলেকট্রিক বিটারের যে নাম্বারগুলো আছে একদমই লো মাত্রায়, মানে নাম্বার 1-এ দিয়ে বা 1-এ দিয়ে আমি ফোম করে নিচ্ছি। ডিমের সাদা অংশ হালকা একটু ফোম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনির আইসিং সুগার। আইসিং সুগারটা হচ্ছে ব্লেন্ডার অথবা পাটায় যে চিনি আছে স্বাভাবিক চিনি, সেগুলো গুঁড়ো করে নিলেই সেটা হয়ে যায় আইসিং সুগার। আর এই আইসিং সুগারটা দিয়ে ক্রিম অথবা এভাবে ডিমের সাদা অংশ তৈরি করতে কিন্তু খুবই সুবিধা হয়, কম সময়ে এটা মিশে যায়। এরপর দিয়ে দিলাম ডিমের কুসুমের অংশ। তো ডিমের কুসুমের অংশ দেওয়ার আগে দেখতে হবে সাদা অংশের ফোমটা ভালোভাবে জমেছে কিনা, একটু শক্ত হয়েছে কিনা। এরপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। 1 চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা দূর হয়ে যায়। এরপর শুকনো উপকরণ 3 ভাগ করে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এই ডিমের মেরাঙের মধ্যে। এরপর বাটার মিল্কটা অল্প অল্প দিয়ে এভাবে এক রেশিওতে আমি মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু ডিমের এই ফোমটা নষ্ট করা যাবে না, এলোমেলো করে মিক্সড করা যাবে না। এক রেশিওতে যেভাবে আমি ঘোরাচ্ছি সেভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও কিন্তু খুব সুবিধাভাবে মিশিয়ে নিতে পারেন। আমার কাছে স্প্যাচুলা ছিল না, আমি ইলেকট্রিক ব্লেন্ডারের যে কাঁটাটা ছিল সেটা দিয়েই আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা 9 ইঞ্চির মোল্ড নিয়েছি। লেখালেখির যে কাগজ আছে সেটা সমান করে আমি কেটে নিয়েছি। হালকা একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এখানে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কেকটা খুব সুন্দর তাড়াতাড়ি উঠে আসবে কেকটা বেক হওয়ার পর। তো এভাবে মিশিয়ে নিয়ে আমি যে কেকের ব্যাটার তৈরি করেছি সেটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি। এভাবে শুধু ঢেলে দিলে হবে না, বারবার একটু এভাবে ট্যাপ ট্যাপ দিয়ে দিতে হবে যাতে কোনো বাতাস ভিতরে না থাকে। আর এরকম কাঠি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি।
এভাবে দিয়ে আমি এখন চুলায় চলে যাচ্ছি। পাতিলটা এ পর্যায়ে প্রচুর গরম, সাবধানতার সাথে পাতিলে কেকটা বসিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে ঢাকনাটা ঢেকে প্রায় 40 মিনিটের মতো কেকটা আমি বেক করব। এর মাঝে আর ঢাকনাটা তুলব না। আর দিয়ে দিচ্ছি একটা ঢাকনার উপর একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে বাতাসটা বের না হয়ে যায়। তো এই 40 মিনিটের মধ্যে আমি আরেকটা কাজ করে নিচ্ছি, শুধু শুধু সময় ব্যয় করে তো লাভ নাই। তো আমি একটা বাটিতে আগের দিন বরফ করে রেখেছিলাম পানি দিয়ে, তো তার উপর একটা বাটি বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করে নেব, ক্রিমটাকে ফোম করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 2.5 থেকে 3.25 কাপ পরিমাণ ক্রিম। যেহেতু কেকটা একটু বড়, আমার অনেকটা পরিমাণ ক্রিম কিন্তু এখানে লাগবে। আর আজকে আমি ভিভো ক্রিমটা ব্যবহার করছি। আর এই ক্রিমে কিন্তু হালকা একটু মিষ্টি থাকে, প্লাস হালকা একটু ভ্যানিলা এসেন্সের ফ্লেভার থাকে। তো তার জন্য আলাদা করে আর চিনি দিতে হয় না। আপনারা যদি একটু মিষ্টি বেশি খান, সে পর্যায়ে এখানে আইসিং সুগার আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। তো সেই বরফের বাটির উপরে আমি এই ক্রিমের বাটিটা রেখে তারপর হাই স্পিডে ক্রিমটাকে ভালো করে ফোম করে নিচ্ছি। হাই স্পিডে এই কাজটা করতে হবে। আর আমরা ডিমের মেরাংটা তৈরি করেছিলাম লো স্পিডে। তো কাজটা একটু তাড়াতাড়ি করলে ভালো হবে। আর যে পর্যায়ে দেখুন একদম ঘন ঘন একের পর এক পরত পড়ে যাচ্ছে, সে পর্যায়ে বোঝা যাবে যে ক্রিমটা হয়ে গেছে। আমি সেটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই দেখেন, এইদিকে আমার কেকটা কিন্তু একদমই রেডি। আমি এটা তুলে নিচ্ছি এবং একটা পলিথিন ব্যাগে, একদম পরিষ্কার পলিথিন ব্যাগের ভিতরে আমি একদম গরম গরম অবস্থায় রেখে দিচ্ছি। তো এই দিকে আমি তৈরি করে নিচ্ছি ছোট কেকটা। তো এর জন্য আমি 3টা ডিমের মেরাং তৈরি করছি। তো যা যা দিয়েছি বড় কেকে সব কিছুর পরিমাণটা এই কেকের মধ্যে অর্ধেক হবে। আবারও বলছি, আমি বড় কেকে যা যা দিয়েছি সব কিছুর পরিমাণ এখানে অর্ধেকটা হবে। ওইখানে 5টা ডিম ছিল, এখানে আমি 3টা ডিম দিয়েছি। আর এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। একইভাবে আমি সব উপকরণ দিয়ে, যে ডিমের কেকের ব্যাটারটা আছে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে আমি এই কেকটা 30 মিনিট বেক করে নিব। এর মাঝে কিন্তু ঢাকনাটা খোলা যাবে না, ঢাকনা খুললে কিন্তু কেকটা বসে যাবে। তো এই পর্যায়ে আমার কেকটা একদমই হয়ে গেছে। আমি কাঠি দিয়ে চেক করে নিলাম। তো এটাও একটা গরম থাকা অবস্থায় আমি এই কেকটাও পলিথিনের ভিতরে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এভাবে রাখলে কেকটা খুব সুন্দর সফট হবে আর একদমই বসে যাবে না, কেকটা চুপসে যাবে না। তো এভাবে রেখে দিচ্ছি। তো কেকটা এই পর্যায়ে একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। কেকের চারপাশে আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। একদমই ফার্স্ট টাইম আজকে আমি এভাবে কেক তৈরি করছি, জানি না কেমন হচ্ছে। আপনারা অনুরোধ থাকছে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একদমই শর্টকাটে কেকটা তৈরি করার চেষ্টা করেছি। আসলে আমি এই কেক তৈরিতে মোটেও প্রফেশনাল না, তো যতটুকু পেরেছি করেছি। তো কেকের যে উপরের অংশ আছে সেটা এভাবে কেটে রেখে দিচ্ছি কেক ডেকোরেশনের জন্য। যে কোনো কেক তৈরি করলে এই উপরের অংশটা কেটে ফেলবেন, এতে করে কেকটা খুব ভালো হবে। ক্রিম অথবা কেকে পানি দিতে বা কেকটা মেশাতে খুব সুবিধা হবে। কেকে যে ক্রিমটা সেটা বসবে সুন্দর করে। তো এইভাবে দোনোটা কেকেরই আমি উপরের অংশ কেটে নিচ্ছি। আর কেকটাকে, বড় কেকটা আমি 2 ভাগ করেছি আর এই কেকটাকে আমি করেছি 3 পিস। 3টা আমি দেব, 3টা পার্ট করেছি। সুগার সিরাপ তৈরি করার জন্য এখানে একটা স্প্রাইটের বোতল নিয়েছি এবং তার ঢাকনাকে আমি বড় সুইর মাধ্যমে, বড় সুই গরম করে এভাবে ছিদ্র করে নিয়েছি। আর আমি চিনির পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি কেকে দেওয়ার জন্য, বোতলে ভরে নিচ্ছি। এই যে এই বোর্ডটাতে আমি আজকে কেকটা বসাবো, সাজিয়ে নেব। তো সেই জন্য কিছুটা ক্রিম আমি বোর্ডে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কেকের একদমই উপরের অংশটা। এরপর দিয়ে দিচ্ছি আমি চিনির পানিটা তৈরি করেছিলাম, সুগার সিরাপ, সেটাই দিয়ে দিলাম। এটা একটু বেশি পরিমাণে দিবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে সফট হবে আর ক্রিমটাও খুব সুন্দর সহজে বসে যাবে। দেখেও হয়তো বুঝতে পারছেন কেকটা খুব সুন্দর সফট হয়েছে। আর যতটুকু পানি দিচ্ছি কেকটা তাড়াতাড়ি সফট করে নিচ্ছে। তো এভাবে দিয়ে পরপর আমি ক্রিম দিয়ে ভালো করে
পার্টে পার্টে দিয়ে দিচ্ছি। আর কেকটাকে এভাবে ক্রিম দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর নর্মাল ফ্রিজের তাপমাত্রা আগে থেকেই একদম হাইতে রাখবেন, যাতে ফ্রিজটা অনেক সুন্দর ঠান্ডা থাকে। আর যত ঠান্ডায় রাখবেন ততই কিন্তু ভালো। তবে ডিপ ফ্রিজে কিন্তু মোটেও ক্রিম অথবা এইভাবে সেট করা কেক কিন্তু রাখা যাবে না, নর্মাল ফ্রিজেই রাখতে হবে। তো আমি এভাবেই দোনোটা কেক সুন্দর করে সেট করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে আমি কেকটা ভালো করে লাস্ট ফিনিশিং দিতে পারি। প্রায় 2 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে কেকটা বের করে কেকটা এভাবে সাজিয়ে নিয়েছিলাম। একদমই সময় কম ছিল, আমি কেকটাকে যত তাড়াতাড়ি সম্ভব এভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো যেহেতু কখনো আমি এভাবে কেক ডেকোরেশন করিনি, আজকে প্রথম, জানি না কেমন হয়েছে। তবে আমি যার জন্য তৈরি করেছি ওর কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশনটা। যেহেতু ঘরে তৈরি, অতটা প্রফেশনালও না, তো এই জন্য যেভাবে তৈরি করছি আলহামদুলিল্লাহ। জানি না আপনাদের কাছে কেক ডেকোরেশনটা কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আজকের রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই যে আমরা কেক তৈরি করে চলে আসলাম আমার জায়ের বাসায়। তো এখানে সবাই মিলে আলামিনকে উইশ করছিল, আর আলামিন কেক দেখে খুবই খুশি। ওর লাইফে আসলে আজকে ফার্স্ট টাইম আজকে 2 তলা কেক তৈরি করা হলো। আসলে আমার না, বিশেষ করে ইতিকার কষ্টটা আজকে সফল হলো। ওর খুবই ইচ্ছা ছিল ওর জন্য একটা কেক তৈরি করবে ঘরে বসে, বাইরে থেকে আর কেক আনবে না আজকে। তো দেখুন কেকটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ঘরে তৈরি কেক দেখে আলামিনও খুব খুশি ছিল। হ্যাঁ, না কেকটাও সফট হয়েছে ইতিকা, সেই সফট হয়েছে। কেক কেমন হয়েছে ক? 100 প্রথম। আর এই যে জন্মদিন উপলক্ষে ভাবি রান্না করেছিল চিকেন বিরিয়ানি। তো এখানে ছিল আনিলের কিছু বন্ধুবান্ধব, সোহার কিছু খেলার সাথী, আমরাও ছিলাম। তো সবাই মিলে রাতে খাওয়া দাওয়া করলাম ভাবিদের বাসায়। আর বিরিয়ানিটা কি বলবো, সব সময়ের মতোই আলহামদুলিল্লাহ ভাবির হাতের খিচুড়ি, তারপর এরকম চিকেন তেহারি, বিফ তেহারি বা বিরিয়ানি আমার কাছে খুবই ভালো লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। তো আমরা রাত্রে এভাবে খাওয়া দাওয়া করলাম। তো ঘরোয়াভাবে যতটুকু আনন্দ করা নিজেদের মধ্যে সবাই মিলে আনন্দ ভাগ করে নিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো রেসিপি অথবা নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।